A solid metal sphere of radius r having charge q is enclosed inside the concentric spherical shell of inner radius a, outer radius b. তার মানে একটা সলিড স্ফিয়ার, মেটাল স্ফিয়ার ভিতরে রয়েছে, তার বাইরে একটা স্ফেরিক্যাল সেল যার ইনার রেডিয়াস আউটার রেডিয়াস দেওয়া আছে। বি দেওয়া হচ্ছে যার আউটার রেডিয়াস, আর ইনার রেডিয়াস দেওয়া আছে এ। দ্যাটস শোন ইন দ্য ফিগার। দ্য অ্যাপ্রক্সিমেট ভেরিয়েশন অফ দ্য, আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড ই ভার্সাস আর এর গ্রাফ চাই। তাহলে ই আর আর এর গ্রাফ বের করতে হবে। ওকে, লেটস সি দ্য সলিউশন। আচ্ছা, তাহলে মেটাল স্ফিয়ারের মধ্যে ই ইকুয়ালস টু জিরো। মেটাল স্ফিয়ার, এই যে এটা হচ্ছে মেটাল স্ফিয়ার, এর মধ্যে ই কত হবে? জিরো। মেটাল স্ফিয়ার, কারণ মেটালের আউটার সারফেসেই সমস্ত চার্জ থাকে। মেটাল স্ফিয়ার ইকুয়ালস টু জিরো, এই জন্য ইকুয়ালস টু জিরো। তার মানে স্মল আর লেস দেন ক্যাপিটাল আর। এটা তো ক্যাপিটাল আর হচ্ছে রেডিয়াস অফ দ্য মেটাল স্ফিয়ার যেটা ভিতরে রয়েছে, তার থেকে কম ডিস্টেন্স যেটা, তার মানে ইলেকট্রিক ফিল্ড জিরো। আচ্ছা, দেন স্মল আর যখন ক্যাপিটাল আর হচ্ছে বড় কিন্তু স্মল এর চেয়ে ছোটো, স্মল এ মানে হচ্ছে এই যে আউটার, সরি, ইনার যে রেডিয়াস, এর চেয়ে যখন ছোটো, মানে ফাঁকা জায়গায়, সেখানে ইলেকট্রিক ফিল্ড থাকবে। কার জন্য থাকবে? মেটাল স্ফিয়ারে যে চার্জ রয়েছে তার জন্য। তার মানে কিউ, মানে কে কিউ বাই আর স্কোয়ার, এটা ইলেকট্রিক ফিল্ড 1/r², দ্যাট ইজ ই প্রপোর্শনাল টু 1/r²। তারপরে আবার এই এ, মানে আউটার যে সারফেস আর ইনার যে সারফেসটা, যে স্ফেরিক্যাল সেলটা, তার মধ্যে ইলেকট্রিক ফিল্ড আবার শূন্য, কারণ ওটাও মেটাল। তার মানে চার্জ সবসময় আউটার সারফেসে থাকবে, তো তার ভিতরে ইলেকট্রিক ফিল্ড শূন্য। লাস্টলি যখন স্মল আর গ্রেটার ইকুয়ালস টু বি, যখন এখান থেকে এই যে আউটার যে জায়গাটা, এর বাইরে যখন ইলেকট্রিক ফিল্ড আমি বের করতে যাব, তখন আমার ইলেকট্রিক ফিল্ড 1/r² এই হিসেবে ভ্যারি করবে। তার মানে আমার এই যে অপশান সি। তার মানে আর এর আগে ইলেকট্রিক ফিল্ড জিরো, আর এর পরে এ পর্যন্ত ইলেকট্রিক ফিল্ড 1/r² হিসেবে ভ্যারি করবে এইভাবে। তারপরে এ থেকে বির মধ্যে আবার জিরো জিরো, তারপরে আবার বি থেকে এরপরে এইভাবে ভ্যারি করবে, বিকজ ই প্রপোর্শনাল টু হয়ে যাচ্ছে 1/r²।